ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আরো জোরে। সে আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে আল্লাহ তাআলা ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আরো জোরে। সে আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে আল্লাহ তাআলা ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো বুশ ক্ষমতার চেয়ারে থাকেই সাংবাদিকের জুতার বাড়ি খাইছে। কথা কন না কে? শোনেন ওয়াজ একটু গোছায় নেই, আটঘাট বেঁধে নেই, তারপর সামনের দিকে যাই, ভাল লাগবে ইনশাল্লাহ। একটু কথা শুরু করবে দেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির ভিত্তিক আলোচনা হওয়ার দরকার আছে না নাই? তা আয়াত তিলাওয়াত করলে ওটাও ভাষা করেন কেন? রাগ করতেছেন? তাহলে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথাকে বোঝা গেল? সর্বশক্তিমান বলবো না, সব বিষয়ের ওপরে একমাত্র ক্ষমতা পাওয়ার সবকিছু আল্লাহর। কথা বলে ঠিক কিনা? অনেকে আমরা সর্বশক্তিমান এটা মনে করি যে হয়তোবা বিভিন্ন প্রতিমা আছে, বিভিন্ন ধর্ম আছে, এগুলোর ওপরে আল্লাহ সর্বশক্তিমান। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ এখানে। সর্বশক্তিমান এইভাবে আমরা যদি বলতে যাই তাহলে একটা শিরিকের গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর ওপরে একমাত্র শুধুমাত্র কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা একমাত্র কার? কথা কি বোঝা গেল? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ। সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ যার ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান, আবার যার ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন বিয়াদিহিল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কার হাতে? তাহলে ক্ষমতার চেয়ারে বসাই কে? আরো জোরে। ক্ষমতার চেয়ারে বসাইলে সম্মানিত হয় এমনটা নয়। অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কে? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছেন কে? আরো জোরে বলেন। ও তো বিশাল বাদশাহীর মালিক ছিল, এরপরে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা আমি বলতে গেলে অনেক কথা বলা লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়ার চেষ্টা করি বাজান গো আমার। ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করে, যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে। ক্ষমতার চেয়ারটাকে আমানত মনে করে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ চালু করে, যারা মানুষের সেবা করে, এটা আমানত মনে করে, ক্ষমতাটা আমানত মনে করে মানুষের সেবা করে, জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়ও তাদেরকে সম্মানিত করেন। কথা বলেন ঠিক কিনা? আবার যারা ক্ষমতার চেয়ারে বৈশা জনগণের প্রতি জুলুম করে, অত্যাচার করে, সমাজের ভিতরে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসবাদ কায়েম করে, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার চেয়ারে বসায়াও যারা জনগণের সাথে খারাপ আচরণ করে, আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে তাদেরকে কাপড় খুলেও মাঝে মাঝে নামায়। কথা কন ঠিক কিনা? এর বাস্তব উদাহরণ হলো শ্রীলঙ্কা।
জনগণের সাথে বাড়াবাড়ি করেছে। নেতাকে রাস্তায় পাইয়া জনগণ ধাওয়া করে পরনে যা ছিল সব খুলে নিছে, খালি হাফ প্যান্টটা ছিল দেখে বাকিটা খুলতে পারে নাই। কথা কন ঠিক না? রাগ করেছেন মনে হয়। তাহলে বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে লাঞ্ছিত করে কে? এ কথা কন, আপনারা বোঝেন? বোঝেন কথা বোঝেন তো? হ্যাঁ, বাড়াবাড়ি করতে নাই, বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন ঠিক কিনা? চলেন আমি একটু আলোচনার গভীরে যাই, গেলে ভাল লাগবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর বাস্তব উদাহরণ, যারাই দুনিয়াতে দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, মাতবাড়ি করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, জনগণের রক্ত চুষে খেয়েছে, জনগণের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও ওই জনগণের দ্বারাই সাইজ করছে। কথা কন ঠিক কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? কথা কন না কে? আচ্ছা, ক্ষমতার চেয়ারে যে আল্লাহ মানুষকে বসায়, এরা কি? এরা জানেন এরা কি? শোনেন, আপনাদের এলাকার না বগুড়া ধনুট না, এখান থেকে একটা ছেলে ঢাকায় চাকরি করে। চাকরি করতে গেলে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে না? তাহলে ওর পরিচয় কি? যেই ফ্ল্যাটে ভাড়া থাকে ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? পরিচয় কি? এখন 5 বছর 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, কাউকে আল্লাহ 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50-100 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, এরা হলো ভাড়াটিয়ার মতো। কথা কন ঠিক কিনা? যখন তখন ওপরওয়ালা ওই চেয়ারে তুলেছেন, আবার ওই ওপরে আসমান থেকে আমার আল্লাহ যখন তখন ওই বান্দাকে নামায়া দিতে পারেন। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামায়া দেওয়ার মালিক ও আল্লাহ। কথাকে বোঝেন? বোঝেন তো? যারাই ক্ষমতার চেয়ারে থাক এরা হলো ভাড়াটিয়া। আমরাও হিসাব নিকাশ করে দেখলে আমরাও দুনিয়ার জমিনে ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা কয়জনা? 4 জন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার নেতা হলে ওর সাথে পারা যায় না। কথা কয় না? পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না, এরকম অবস্থা আছে না নাই? তো মক্কার একজন এরকম পাতি নেতা ছিল, মুহাবির আমর। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, 2 মিনিটে ঘটনাটা বইলা আমি আসল জায়গায় চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কথাটা মনে পড়ে গেল, এই জন্য বলতেছি। শোনেন আমার ভাইয়েরা, এই মক্কার মুহাবির আমর, রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মুহাবির আমর তখন কি করলো জানেন? লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া তরবারিটা উঁচু করে শপথ করে বলতেছেন, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার রসুলের কাল্লাটাই ফেলাইতে চায় কেন? রসুল কি করছে? ওর কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করছে? আর পাকা ধানে মই দিছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? তার মানে কি? রসুল শুধুমাত্র কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের প্রচার প্রসার করেন, এটাই ওদের কাছে মনে হলো অপরাধ। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই আমরা এত বিপদে থাকি। আর 1 আল্লাহ মানার টাইম আছে? নাউজুবিল্লাহ কর। আমার ভাইয়েরা, তাওহীদের পথে রসুল মানুষকে ডাকতেন, রিসালাতের কথা বলতেন, কালেমার দাওয়াত দিতেন, কোরআনের প্রচার প্রসার করতেন। এই জন্য বাজান গো আমার, মক্কার কাফের মুহাবির আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করল, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর নবীজির কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি ঘটনাটা শোনার পর বিশ্বনবী কাছেই বসে আছেন। ওসমান ডেকে বলে, ওসমান, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, এখন কি করা যায়?
হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি দোয়া করেন মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরা হাত পা প্যারালাইজ করে দেয়। নবীজি ওসমানের কথা শুনে দোয়া করা শুরু করলেন, কারণ নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কে না? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ গো, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। এই দোয়া করতে দেরি আসমান থেকে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করেন। সে বলে, নবী গো, আল্লাহ দোয়া কবুল করবে না, আপনি হাত নামায়া নেন। আল্লাহু আকবার বলেন। নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও মাঝে মাঝে দোয়া করি, অনেকে হাত তুলে এরকম দড়ি পাকায়, কথা কয় না, হাত তুলে কি পাকায়? দড়ি পাকায়। অনেকে আবার এরকম মোনাজাত করার সময় প্রেশার মাপে, আছে না নাই? এক একজন এক এক, কেউ আবার এরকম চুপচাপ থাকে, কেউ আবার হুজুর যতক্ষণ দোয়া করে করুক, যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন কয় আমিন। হুজুর আজকের যে দোয়া হয়েছে সেই ও কি মোনাজাত ধরছিল? আছে না এরকম চালাক? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। এইবার জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ পাক জানায়া দিয়েছেন আমি শুধু নবীকে দোয়া করার জন্য দুই হাত দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাঁকা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো মাস্টারপাড়া গোসাইবাড়ি, কথা কোন ঠিক কিনা? মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়ে যায়, টাকা পয়সা গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে। এলাকায় চোরের অতিষ্ঠ, চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। একজন বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যায় হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে। এইবার হুজুর জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে সবাই কিনে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গোসাই বাড়ির গরু ছাগল টাকা পয়সা গহনাগাটি সুন্দরী বউ সব কিছু আপনি হেফাজত করেন। চোরও হাত তুলে জিলেপি খাওয়ার আশায় বলে আমিন আমিন। কারণ চোর কি সব বাইরে এলাকার থাকে না, ওই এলাকার দুই একজন থাকে, না হলে কার বাড়িতে কি এই তথ্য দেয় কি? কথা বোঝেন নাই? এটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আপনারা আবার ভাবেন না যে এলাকায় মনে হয় চোর আছে। এটা উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। বলেন তো বাজান, দোয়া করে কি চুরি থামানো যায়? হ্যাঁ, ইমাম সাহেব যদি বলতো, এ গোসাই বাড়ির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, শহীদ যা মেডিকেল কলেজ হাসপাতালে 6 মাসেও জানো মাজার সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো। তার মানে সবসময় দোয়া দিয়ে কাজ হয়? নবীর দোয়া কবুল হলো না। জিবরাইলকে নবী ডেকে বলে, জিবরাইল এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলেন, নবী গো, আপনি আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন এমন কোন সাহাবী আছে যে আমরের মোকাবেলা করবে। এই কথাটা শোনার পর আমার নবী তখন সাহাবা ইকরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ কেন দাঁড়াইছো? তুমি তো জানো না এই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি ছোট মানুষ, বসো। আমার ভাইয়েরা, নবীজি যখন দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো সরাসরি আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। নবীজি যখন তৃতীয়বার বলেছেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি এইবার 2টা হাত বাড়ায় বলেন, আলী রে, আয় আয় আমার বুকের ভেতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডেকে বলেন, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে একা যেতে চাস?
কেমনে কেমনে? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। কথা বলেন ঠিক কি না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নাই রে কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে লাভ হবে না। এই কথা বলেন নবী ওসমানকে ডেকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী তরবারি আছে। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা ওই তরবারিটা হযরত আলীর হাতে নবীজি দিলেন। বাজান গো আমার, হযরত আলীর তরবারি পাওয়া মাত্রই মারছেন দৌড়। আল্লাহু আকবার বলে। এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারিটা দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দাগ টানতেছেন, দাগ টানতেছেন আর এই দোয়াটা পড়তেছেন। দাগ টানা বোঝেন তো? ওই তরবারিতে এরকম দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল। এইবার তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বল। তরবারিটা উঁচু কি বলছে? এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। খালি দাগটা পার হয়ে দেখে, আয় আয়। কথা আছে, ছোট মরিচে ঝাল বেশি। কথা বলেন ঠিক কি না? আরে ভাই, বাড়িওয়ালা ল্যাংরা চোর ঢুকছে, জুয়ান তাজা, কিছু না হোক, বাড়িওয়ালা যদি ভিতর থেকে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি, একটা আওয়াজ অনেক কিছু। হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি এই দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন না কষ্ট পাচ্ছেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো, নাম হলো নবী সুলাইমান। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্ব পাওয়ার ইতিহাস, এই ঘটনাগুলো জানতে পুরোটা বলতে যাই। নবী সুলাইমানের রাজত্ব কেমন ছিল বাজান গো আমার, সব ঘটনা যদি আমি বলতে যাই কমপক্ষে 2 দিন আলোচনা করেও শেষ করা যাবে না। নবী সুলাইমানের ঘটনা আপনারা অনেক জায়গায় শোনেন। আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় পৌঁছার লাগবে, বুঝেন না? একটা টার্গেট নিয়ে আলোচনা শুরু করছে। আমার চিন্তা ভাবনা একটা অন্যরকম। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামের জীবনী বা ঘটনা আজকে আমি বলবো না, শুধু আপনাদের উদ্দেশ্যে বলতেছি। নবী সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন কে? আরো জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবী দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের পুরো ইতিহাস ঘটনা যদি বলতে যায় লম্বা হয়ে যাবে, ওইদিকে বলার সুযোগ নাই বাজান গো আমার। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 জন বাজান গো আমার ইমানদার বলেছি। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ পাক
এক নয় দুই নয়, পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই 1600 বছর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী তার জীবন দশায় 2 বার সফর করেছিলেন। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়াটাই চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য সফর করার উদ্দেশ্যে চাবুক দিয়ে পিটাইতেন, এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। 1600 বছর ক্ষমতায় থাকার পরও বাদশা জুলকারনাইন বিন্দু পরিমাণ জনগণের সাথে খারাপ ব্যবহার করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করেছিলেন বাদশা জুলকারনাইন। কথা বলেন ঠিক কিনা? আর ইতিহাস বলারও আজকে সুযোগ নাই। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলেন বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠাইছিলেন। ওই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল ওই কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল ডেকে বলে, এ বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছে। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। দাম্ভিকতা করো না, অহংকার করো না। ওই কওমের মানুষেরা, বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলেন, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমরা তো কৃতদাস না, আমরা তো গোলাম না, আমরা তো স্বাধীন। বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সময় আমাদের হাতে নাই। নবী দানিয়েল তাদেরকে দিনের বেলায় দাওয়াত দেন, রাতের বেলায় দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন। নানানভাবে তাদেরকে বুঝাইতে লাগলেন না। নবী দানিয়েলের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। পয়গম্বরের দাওয়াত কেউ গ্রহণ করলেন না। নবী দানিয়েল সালাম দাওয়াত দিতে দিতে বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, আমার উম্মতেরা, শুনে নাও, জেনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আমার আল্লাহ পাক তখন ওই কওমের ওপরে, ওই মানুষের ওপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, আর না হয় তাদের ভাগ্যে জালেম বাদশা, জালেম শাসক পাঠায়া দেবেন। এই জন্য বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। না না, তারা যখন কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা। ঠেটা বোঝেন তো? যতই বুঝেন ঘাড় একদিক ব্যাকে করে যায়। কথা কি বোঝেন? তো বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুবই চালাক, নবীদের চাইতে তারা বেশি বুঝতো। এরকম একটা চিন্তা তাদের ভিতরে। কষ্ট হচ্ছে আপনাদের কি? কথাগুলো একটু বোঝেন বাজান গো আমার। এইবার নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের ওই জাতির ওপরে, কওমের ওপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করলো। বন্দি করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় গ্রেপ্তার করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, ভয় পাচ্ছেন নাকি আপনারা? নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। নবীরা যদি জেলখানায় যায়, 2-4 জন আলেম যদি জেলখানায় যায়, ভয় পাওয়া যাবে, বোঝা যাবে তার নবীদের সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমাদের প্রিয় ভাই
জামিনে মুক্তি পেয়েছেন, পরিবারের কাছে ফিরে গেছেন, তার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান বাবার কোল পেয়ে ওরা মনে হয় দুনিয়া পেয়েছে। আল্লাহু আকবার বলেন। পুরো দুনিয়াটা হাতের মধ্যে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কি চমৎকার আলোচনা করেন। আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, আমি নিজে আমার ভাইয়ের সাথে কথা বলেছি। আল্লাহু আকবার বলেন। আজকে অসংখ্য ওলামা ইকরাম তার বাড়িতে গেছেন ফুলের তোলা নিয়ে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আলেমেরা তাকে ফুল দিয়া শুভেচ্ছা জানাইতেছেন, বরণ করে নিতেছেন, বাহবা দিতেছেন, তার জন্য দোয়া করতে যাইতেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, সম্মান বাড়ায়া দেন তিনি কে? দীর্ঘ 32 মাস 925 দিন আমার এই ভাই জেলখানায় ছিলেন। সেখান থেকে যখন মুক্ত হয়েছেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একজন ব্যক্তির নামে দল মত নির্বিশেষে, কওমি আলিয়া নাই, কথাকে বোঝেন নাই, সকল শ্রেণীর মানুষ দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই দিনের তরুণ আলোচক, চমৎকার গবেষণামূলক যিনি আলোচনা করেন, প্রত্যেকটা মাহফিলে যিনি বিষয়ভিত্তিক তাফসীর করেন, কথা বলেন ঠিক কিনা, যার আলোচনা শুনে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক পরিবর্তন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। হৃদয় দিয়ে তাকে ভালোবাসেন, কথা বলে ঠিক কিনা? হে যুবকেরা কথা বলো না কেন? কি প্রিয় ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না নাই? আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি, জামিনে মুক্ত, এই জন্য আমরা খুশি না বেজা? খুশি হয়ে থাকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে সকল কারাবন্দী আলেমেরা আবারও তাদের পরিবারের কাছে ফিরে যাক, এটা আপনারা চান কিনা? তারা পরিবারের কাছে ফিরে যাক চান কিনা? আমরা চাই সকল আলেমেরা আবারও তাদের আপন নিরে ফিরে যাক, আবারও তারা কোরআনের ময়দানে এসে হক কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ীরা, যারাই যেখান থেকে দাওয়াত দিতেছেন, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না না? আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য বাজান, এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, তার বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। সকল মানুষ হৃদয় দিয়ে তাকে স্বাগতম জানাইতেছেন, ফেসবুকে লিখতেছেন আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষটির মুক্তি, সকলে দোয়া করতেছেন বাজান গো আমার। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আলেমেরা জেলখানা থেকে মুক্ত হলে মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে। আজকে আলেমেরা তাকে সংবর্ধনা দিয়েছেন, সকল আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে ফুলের তোড়া দিয়েছেন। আমার ভাই গতকালকে থেকে যত মানুষের সাথে কথা বলেছেন, কি সুন্দর মুস্কি হাসি, কি সুন্দর হাসি, এটা বিজয়ের হাসি, এটা আনন্দের হাসি, এটা মুমিনের হাসি। মুমিনেরা হাজারো কষ্ট নির্যাতন হাসি মুখে বরণ করে নেয়, মুমিনরা কখনো ভীত হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজার জন্য কলিজা থেকে দোয়া করবেন। আমাদের প্রিয় ভাই জেল থেকে মুক্ত হয়েছেন, আমার ভাই কিছুটা অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, মৃত্যু পর্যন্ত কোরআনের হক কথা ময়দানে জাতির সামনে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আজকে আমাদের বগুড়ার আর একজন প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তিনি দেখা করতে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, তিনি দেখা করতে গেছেন, ফুল দিয়ে বরণ করে নিতেছেন। এজন্য ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ তার বাড়িতে যাইতেছেন, তাকে শুভেচ্ছা জানাইতেছেন, এক নজর দেখতে যাইতেছেন। এটাই হলো এদেশের জনগণের আলেমদের প্রতি ভালোবাসা। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আলেমদেরকে ভালোবাসেন দুই হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদের সব হবে কার জন্য? আলেমদেরকে ভালোবাসবো কার জন্য? হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে আমরা আশাই ছিলাম ময়না পাখি হয়তো বা কোরআনের ময়না পাখিও মুক্তি পাবে, কিন্তু তিনি তো আর আসলেন না, চলে গেছেন।
আমরা তার জন্য দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? বাকি যারা আছেন তারাও যেন ফিরে আসেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট পাইছেন? আমি কথা বলা থেকে আপনারা বিরক্ত হয়েছেন? বিরক্ত যেন হয়েন না। গতকালকে আলেমদের কাছে, মুমিনদের কাছে, মুসলমানের কাছে মনে হয় ঈদের চাইতে আরো বেশি খুশি ছিল, কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এরা বুঝতে পারছেন, কথা বোঝেন নাই তো? যে চাচাদের কাছে ফেসবুক নাই এরা তো বুঝে নাই, যুবকেরা বুঝতে পারছে। পুরোটা মিডিয়া গতকাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার দখলে, সবাই পোস্ট করতেছেন, সবাই দোয়া করতেছেন, সবাই তার মুক্তিতে আনন্দিত। মনে হয় বাংলাদেশে গতকালকে একটা ঈদের উৎসব চলে গেছে, কথা বলে ঠিক কিনা? একজন আলেম, একজন দ্বীনের দায়ী, কোরআনের মুফাসসির মুক্তি পাওয়াতে মানুষ কতটা খুশি হয়, গতকালকে তার প্রমাণ আমরা পেয়েছি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে নবী মানুষ কোন জায়গায়, কথা কন না গে? নবী দানিয়াল জেলখানায়। এইবার পয়গাম্বার তার উম্মতদেরকে ডেকে বলেন, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যেই জাতির মানুষ অহংকার করে তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় আমার আল্লাহ। আজকে কি তার প্রমাণ তোমরা ভাইলা? এইবার উম্মতেরা কেঁদে কেঁদে ডেকে বলেন, নবী গো, আমরা ভুল বুঝেছিলাম, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। পয়গাম্বার, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আজ থেকে কথা দিলাম এক আল্লাহর ইবাদত করব, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলব, আর কখনো দাম্ভিকতা করব না, অহংকার করব না। নবী দানিয়াল ডেকে বলে, ও আমার উম্মতেরা, তোমরা যদি আজ থেকে এক আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও, আজ থেকে যদি আল্লাহ তাআলার গোলামি করতে চাও, নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে যদি ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, আমার সাথে আল্লাহু আকবার বলে তোমরাও ঘুম থেকে জাগ্রত হইবা। আমরা রাত 12টার পরে কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব, নিজেদের ত্রুটিগুলো ক্ষমা চাইব। তাহলে আমার বিশ্বাস, তোমরা যদি মাথা নত করে তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহ যদি আমাদের তওবাকে কবুল করে নেয়, একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরে জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্রি 12টা পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু চিৎকার মেরে সবাই ডাক দেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়া, হৃদয়ের সবটুকু মোহাব্বত নিয়া, কলিজা থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? সদা সর্বদাই স্মরণ করব কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মতেরা তারাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার বাজান গো আমার, সবাই মিলে যখন কাকুতি মিনতি সহকারে মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসলেন, তারা যখন তওবা ইস্তিগফারের মাধ্যমে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ। পয়গম্বর যখন তার উম্মতদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, ও মালিক, তারা এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। পয়গম্বর যখন তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, ও পয়গম্বর, দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর চোখের পানি ফেলে কাঁদতে হবে না। আমি আল্লাহ ওয়াসিরেই এই জালেমের জেলখানা থেকে
মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। এইবার বাদশা বখতে নাসর যখন, যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের সামনে গিয়ে যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা তার মাথা থেকে নিয়ে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বলেন তো শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কি না? জোরে বলেন যায় কি না? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা ছিল সব কথা আল্লাহ পাক নিয়ে যায় পয়গাম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। এইবার বাদশা বখতে নাসর যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা ভুলাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান গো আমার, সে আল্লাহ যো আছে না নাই? স্বপ্নের কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। এইবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে কথা পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করে, এই সূরাটি যে বান্দা তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলা কবরের সলজবকে সহজ করে দেবেন। আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরা আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কার সাথে ঝগড়া করবে? এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে আপনার পক্ষে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই সূরা মুলক আমাদের আমল করার দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর, সূরা মুলক এমন একটি সূরা, আল্লাহ তাআলা যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তার অভাব অনটন দূর করে দেবেন, রিজিকের ভিতরে বরকত দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর যে বান্দারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন অবশ্যই নিয়মিত এই সূরাটি আমল করবেন। যারা তেলাওয়াত করতে পারেন না, তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আপনার কথা শুনে আমি সূরা মুলকটা মুখস্থ করছি। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলেন, হুজুর আমি কোরআন পড়া জানতাম না, যেদিন থেকে সূরা মুলকের এই সুন্দর ফজিলত আমি জেনেছি শুনেছি, সেদিন থেকেই আমি কোরআন আস্তে আস্তে তিলাওয়াত করতে করতে এখন আমি পুরো কোরআনটাই পড়ে খতম করেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন তো কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। সুবহানাল্লাহ বলেন। তার চাইতে বড় কেউ আছে? তার চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে?
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন তো কার? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে। আচ্ছা, আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এই কথা বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে ভালো করে বোঝেন, আসমান আর জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? আমরা সেই রবের গোলাম, আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতা, যিনি সকল ক্ষমতার একমাত্র মালিক। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই জন্য বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? তাহলে দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় এরা কি? কথা কয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ভুলায়। ক্ষমতার শুরু শেষ আপনার হাতে না সব কিছু কার হাতে? জোরে বলেন কার হাতে? আপনার হাতে, আমার হাতে কিছুই নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। রাজত্বের এদিক খেয়াল করেন, রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে। আমার আল্লাহ ডেকে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।